প্রচণ্ড ঠান্ডা পড়ার কারণে আপনাদের পা ফাটছে, হাঁটতে গেলে রক্ত বার হচ্ছে, ব্যথা যন্ত্রণা পাচ্ছেন, চিন্তা করার কোনো কারণ নেই। আজ আমি বাড়িতে থাকা এমন একটি জিনিস দিয়ে এই টনিকটা বানিয়ে যদি আপনারা একটা রাত ব্যবহার করেন, চিরতরে থেকে আপনাদের পা ফাটবে না, নরম সফট থাকবে। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি উপকারী ভিডিও শেয়ার করতে চলেছি। প্রচণ্ড ঠান্ডা পড়ার কারণে দেখবেন আমাদের হাত পা এত পরিমাণে ফাটছে, সেটা হচ্ছে বলার নয়। দেখবেন হাঁটতে গেলে পায়ে থেকে রক্ত ঝরছে, ব্যথা। আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। যদি আপনারা একবার ব্যবহার করেন, আপনাদের কিন্তু পা ফাটা থেকে চিরতরে মুক্তি পাবেন। উপকরণটা লাগবে সেটা হলো পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজের খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন পেঁয়াজের মধ্যে কি কি গুণাগুণ আছে। পেঁয়াজের মধ্যে আছে আয়রন, পটাশিয়াম, সালফার, ভিটামিন সি, ভিটামিন B6, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে। এই পেঁয়াজের রস কিন্তু আমাদের পায়ের ফাটা জায়গা নরম করে, শুকনো চামড়া খুব সুন্দরভাবে নরম সফট করতে সাহায্য করে, জীবাণু নষ্ট করে, যদি চুলকানি বা দুর্গন্ধ হয় সেটা কমায় এবং নতুন চামড়া গজাতে কিন্তু সাহায্য করে এই আমাদের পেঁয়াজের রস। এবারে যেটা করব, এইভাবে পেঁয়াজের যে লিকুইডটা এইভাবে রেডি করে নেব। এই দেখুন, উপকরণটা নিয়েছি সেটা হলো পাতিলেবু। ঠিক আমি এখান থেকে দুটো ভাগে ভাগ করে নেব। এই দুটোই কিন্তু আমার লাগবে, একটা এখন নিয়ে নেব আর একটা একটু পরে লাগবে। আমি 1 চামচ পাতিলেবু রস নিয়ে নেব। এবার আমি বলে রাখি পাতিলেবু আমাদের কি কি উপকার করে। শক্ত ও কালো চামড়া একদম পুরো নরম করে দেয়, পায়ে ফাটার দাগ একদম পুরো ক্লিয়ার করে দেয় এবং পা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার এবং সতেজ রাখতে সাহায্য করে এই পাতিলেবু রস। এখানে আমি ঠিক 1 চামচ পাতিলেবু রস নিয়েছি। এবারে পেঁয়াজ রসের মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা আমি এইভাবে দিয়ে ভালো করে ফেটে নেব যতক্ষণ না পর্যন্ত একদম পুরো গুলে যাচ্ছে। ঠিক কিন্তু এই কাজটা এইভাবে ফেটে যেতে হবে। এবারে বলে রাখি চিনির মধ্যে কি কি গুণাগুণ আছে। মৃত চামড়া একদম পুরো তুলে দিয়ে নতুন চামড়া গজাতে সাহায্য করে, পা মসৃণ ও পরিষ্কার রাখে এবং রক্ত সঞ্চালন খুব সুন্দরভাবে বাড়াতে সাহায্য করে। 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো। আমি কস্তুরি হলুদ গুঁড়ো ব্যবহার করি। যদি আপনাদের রান্না করার হলুদ গুঁড়ো থাকে সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো হলুদ গুঁড়ো এইভাবে ভালো করে ফেটে নেব। হলুদ গুঁড়ো ফাটা জায়গা, ব্যথা ও জ্বালা কমায়, ইনফেকশান একদমই হতে দেয় না। আর দ্রুত হচ্ছে কি ক্ষত জায়গাটা এতভাবে শুকিয়ে দেয় এই হলুদ গুঁড়ো। আপনারা সবাই জানেন অনেক জায়গাতে মোচকা লাগলে বা দেখবেন কেটে গেলে আমরা কিন্তু এই হলুদ গুঁড়ো ব্যবহার করি। তাতে কি হবে, ব্যথাটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সেরে যায়। সেরকমই পা ফাটাটা খুব সুন্দরভাবে রিমুভ করতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। এবারে নিয়ে নিয়েছি কলগেট। আপনাদের হাতের কাছে যে কলগেট থাকবে সেই কলগেটটা নিয়ে নেবেন। এই কলগেট কিন্তু আমাদের জীবাণু নষ্ট করতে খুব সুন্দরভাবে সাহায্য করে এবং এই কলগেটের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে। বন্ধুরা, আমি যে রেমেডিটা বানালাম, শুধু যে আপনারা এই রেমেডিটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু কার্যকারিতা কম হবে। তার আগে আরও একটা স্টেপ কিন্তু আপনাদের করে নিতে হবে। পাটাকে আপনারা কিভাবে পরিষ্কার করবেন সেই পদ্ধতিটা দেখিয়ে দেব। একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে একদম গরম জল, মানে একদম হালকা গরম জল এখানে দিয়ে দেব পায়ের সাথে, যাতে আর কি অ্যাডজাস্ট হবে, খুব সুন্দরভাবে সইবে। ঠিক সেরকমই গরম জল দিয়ে দেব। এবারে যেটা দিয়ে দেব সেটা হলো লবণ। লবণ আমি 1 চামচ এই গরম জলের মধ্যে দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। এবারে যেটা দিয়ে দেব পাতিলেবু রস এইভাবে দিয়ে দেব আর এই খোসাটাও এইভাবে দিয়ে দেব। পাতিলেবু রস আপনারা সবাই জানেন খুব সুন্দরভাবে পরিষ্কার করতে কিন্তু সাহায্য করে। ও সেই সাথে এখানে একটা শ্যাম্পু নিয়েছি, শ্যাম্পুটা দিয়ে দেব। এবারে ভালো করে এইভাবে মিশিয়ে নেব প্রত্যেকটা উপকরণ। কি পরিমাণে পায়ের গোড়ালিটা ফেটেছে আপনারা দেখুন। এই দেখুন, ঠিক কিন্তু কনকনে ঠান্ডায় সেম এরকমই পায়ের গোড়ালি ফেটে যায়। এতটা পরিমাণে ফাটে, দেখবেন
রক্ত বার হয়। এবারে গরম জলের মধ্যে পাটা জাস্ট 5 মিনিটের মতো ডুবিয়ে রাখা হবে। এরকমই একটা ব্রাশ দিয়ে একটু গোড়ালিটা পরিষ্কার করে নেবেন, যাতে এই যে আমি 5 মিনিট ডুবিয়ে রাখার কথা বললাম, এই যে ফাটল জায়গাগুলো একটু নরম হয়ে যাবে এবং ময়লা মাটি যেগুলো জমে থাকবে খুব সুন্দরভাবে কিন্তু একদম পুরো পরিষ্কার হয়ে যাবে, যাতে ওই রেমেডিটা দেওয়ার ফলে খুব সুন্দরভাবে কুইক কাজ করবে। এবারে পাটাকে পরিষ্কার করে নেওয়া হবে। দেখুন এইভাবেই কিন্তু ফাটাটা হয়। দেখুন কতটা আর কি ফেটে গেছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। দেখুন এবার এই যে রেমেডিটা এখানে বানিয়েছি, জাস্ট এইভাবে ফাটা জায়গায় ভালো করে কিন্তু পরিষ্কার করে দিয়ে দিতে হবে। এই দেখুন আমি আরও একটা পায়ের মধ্যে দিয়ে দেব। বেটে নিয়েছি, ভালো করে আমি 10 মিনিটের মতো বেঁধে রেখে দেব। অন্য একটা পা এইভাবে বেঁধে দিয়ে দেব। এইভাবে 10 মিনিট রেখে দিয়ে আবার ফিরে আসছি। 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তারপর পলিথিনটা খুলে নিয়েছি। এবারে একদম পুরো ফাইনাল স্টেপ দেখাবো। এই দেখুন গোড়ালিটা কত সুন্দর লাগছে, ফাটাটা কিন্তু আর সেরকম বোঝা যাচ্ছে না। এবারে আপনারা একটু ভেজলিং নিয়ে নেবেন, প্রত্যেকটা পায়ের প্রত্যেকটা জায়গা ভালো করে ভেজলিং দিয়ে দেবেন। তাতে কি হবে, এত সুন্দর আমাদের পায়ের ত্বকটা নরম সফট এবং মসৃণ দেখাবে। আপনারা নিজের পা আপনারা নিজেরাই চিনতে পারবেন না, এতটাই সফট লাগবে। এই দেখুন আপনারা তো দেখেছিলেন কতটা আর কি পা ফেটেছিল, জাস্ট একবারই ব্যবহার করার ফলে কত সুন্দরভাবে কাজ করেছে। দেখুন এটা যদি আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করেন, তাহলে কিন্তু একটুও বলে পা ফাটা থাকবে না। আমি জাস্ট একবার ব্যবহার করেছি, কত সুন্দর কাজ হয়েছে, আপনারা তো ইনস্ট্যান্ট দেখা পেলেন। তাহলে আপনারা এই কাজটা যখনই সময় পাবে তখনই করবেন। আমি সবথেকে সাজেশান দেব রাতে করলে সবথেকে বেস্ট, তারপর অনেকটা সময় আপনারা রেস্ট দিতে পারবেন। আর কত সুন্দর পাটা লাগছে দেখুন। যে প্রসেসটা দেখালাম, যদি আপনারা সপ্তাহে 1 দিন ছাড়া 1 দিন 3 দিন ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের যেসব বন্ধুদের সারা বছর পা ফাটার যে একটা প্রবলেম থাকে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। আমি তো আপনাদেরকে দেখালাম, জাস্ট একবার ব্যবহার করার ফলে কত সুন্দরভাবে পা ফাটাটা কমে গেল। আপনারা কিন্তু বিশেষ করে এই প্রচণ্ড ঠান্ডাতে যাদের পা ফাটছে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। দিদি বলো, তোমার এই প্রসেস এবং পদ্ধতিটা কেমন লাগলো? খুব ভালো হয়েছে, কিন্তু এই পা ফাটার তুমি যে এমনিটিটা বাইনেছো খুবই সুন্দর। এখন যে পরিমাণে ঠান্ডা পড়ে সবাইকার গেছে কিন্তু পা ফেটে আর যাচ্ছে। যাদের দেখবেন পা ফাটে না, তাদেরও আস্তে আস্তে পা ফাটছে। যদি আমরা কম থেকে যদি ট্রিটমেন্ট করা শুরু করি, তাহলে কিন্তু আমাদের পা ফাটা থেকে খুব সুন্দরভাবে রিমুভ করতে পারি। তো আশা রাখছি এই ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লেগেছে। বেশি দূর আর বাড়াবো না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।